1967 সালে ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পর প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের বিশাল এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ দেশটির পার্লামেন্টে এই প্রস্তাব উত্থাপন করেন। রবিবার এ প্রস্তাবে অনুমোদন দেয়া হয়। প্রস্তাবটি অনুমোদনের পর স্মোটরিচ বলেন, পশ্চিম তীরের পুরো ভূমির ওপর ইসরায়েলিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বসতি স্থাপনের এই বিপ্লব অব্যাহত রাখবেন তারা। পশ্চিম তীরের অধিকাংশ ফিলিস্তিনি ভূমি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত নয়। 1967 সালে ভূমি নিবন্ধন বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। দেশটির পার্লামেন্টে এ প্রস্তাবে অনুমোদন দেয়া হলেও আন্তর্জাতিক আইনে কোনো দখলদার শক্তির অধিকৃত অঞ্চলের ভূমির প্রশাসনিক নিবন্ধনের এখতিয়ার নেই। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক পদক্ষেপের মোড়কে ইসরায়েল মূলত ফিলিস্তিনি ভূখণ্ড দখলের প্রক্রিয়া চালাচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে দশকের পর দশক ধরে চলে আসা ইসরায়েলি দখলদারিত্বকে স্থায়ী আইনি রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পশ্চিম তীরের অধিকাংশ ফিলিস্তিনি পরিবার বংশ পরম্পরায় জমির মালিকানা পেলেও তা নিবন্ধনের দালিলিক প্রমাণ নেই। ইসরায়েলের নতুন আইনে ফিলিস্তিনি মালিকানার প্রমাণ ছাড়া এই জমিগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি দাবি করে তা বাজেয়াপ্ত করা যাবে। এর ফলে ফিলিস্তিনিদের পৈতৃক ভূমি হারানোর আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ইসরায়েলের এই পদক্ষেপে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বা টু স্টেট সলিউশনের সম্ভাবনাও শেষ হয়ে যাবে। পশ্চিম তীরের যে এরিয়া সি অঞ্চলে এই নিবন্ধন শুরু হয়েছে, সেখানেই মূলত ফিলিস্তিনিদের সম্ভাব্য রাষ্ট্র গঠনের দাবি তোলা হয়। ইসরায়েল এই বিশাল এলাকার 15% বা তার বেশি জমি দখলে নিয়ে নিলে ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডের জন্য কোনো অখণ্ড মানচিত্র অবশিষ্ট থাকবে না। ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের মানবাধিকারের ওপর বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে পশ্চিম তীরে ইহুদিদের হাজার হাজার নতুন বসতি গড়ে তোলার পথ পরিষ্কার করা হচ্ছে। এর ফলে বহু ফিলিস্তিনি কৃষিভূমি ও চারণভূমি হারাবেন, যা তাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। বিশ্লেষকরা মনে করছেন, এই দখলদারিত্ব ফিলিস্তিনিদের তাদের নিজের ভূমিতেই দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করবে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।